উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে বলেন এরাই হলো সত্যিকার ইমানদার, এরা হলো সত্যিকার মুমিন। কে সার্টিফিকেট দেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ নিজেই সার্টিফিকেট দেন এরা হলো সত্যিকার ইমানদার। আমরা যদি সত্যিকার ইমানদার হতে পারি, আমার আল্লাহ বলেন মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে 3টা পুরস্কার দিবেন। এক নম্বরে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এক নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া মাগফিরা, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। 3 নম্বর পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাদেরকে সম্মানের রিজিক দান করবে। সুবহানাল্লাহ। সত্যিকার ইমানদার হতে পারলে লাভ আছে কিনা? আওয়াজ দিয়ে বলে লাভ আছে। অবশ্যই লাভ আছে। আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায় দিবে, জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানের রিজিক দান করবে। আয়াতের আলোকে আমরা জানতে পারলাম সত্যিকার ইমানদার কারা। এবার আসুন আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাদিসের মধ্যে কি বলেন যে একজন মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক রয়েছে। কয়টা হক? 6টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা হক? 6টা। এই 6টা হক যারা দরকার আছে নি? আওয়াজ দিয়ে বলেন দরকার আছে নি? এক নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন 1 নম্বর হক হলো আফসুস সালাম। বেশি বেশি সালামের প্রচলন করা, বেশি বেশি সালাম দেওয়া। হক তে ছোট হক সে বড়, সবাইকে আপনি সালাম দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অভ্যাস ছিল ছোট বড় সবাইকে আল্লাহর নবী নিজে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দিলে সওয়াব আছে। আওয়াজ দিয়ে বলেন আছেন? আছে। আল্লাহর রাসূল বলেন কেউ যদি বলে আসসালামু আলাইকুম, এই আসসালামু আলাইকুম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের আমলনামায় 10টা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু সালাম দেয়, নবী বলেন তাদের আমলনামায় মহান আল্লাহ 20টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি পুরা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরা সালাম দেয়, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে তাদের আমলনামায় মহান আল্লাহ 30টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আজকে তো সালামও ডিজিটাল হয়ে গেছে। সব কিছু ডিজিটাল হতে হতে সালামও আজকে আধুনিক হয়ে গেছে। আজকে মুসলমান সালাম দেয় সালাম আলাইকুম। একটা সালামও শুদ্ধ নয়, সহি নয়। সব হওয়ার কথা তো বরং গুনাহ। এজন্য এমন সালাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সব কিছুকে ফ্যাশন বানানো যাবে না। সালামকেও আজকে মানুষ ফ্যাশনে পরিণত করেছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজি শিখায়া দিয়েছেন সালাম এমন সালাম নয়, সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে এইভাবে সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিভাবে সালাম দিবেন বলেন তো আমার সঙ্গে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দেখবেন অনেকে কি আসসালামু আলাইকুম, এই আসসালামু আলাইকুম শব্দের অর্থ কি জানেন? তোমার মৃত্যু হোক। নাউজুবিল্লাহ বলেন। আপনি সালাম দিলেন অপরের মৃত্যু কামনা করেন, এমন সালামের দরকার আছে? এজন্য সালাম পরিবর্তন করতে হবে। রাসূল যেভাবে সালাম শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও সেইভাবে সালাম করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সালামের ফায়দা কি? রাসূল বলেন যেই সমাজে সালামের প্রচলন হয়ে যায়, যেই ঘরের মধ্যে সালাম চালু হয়ে যায়, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে আল্লাহ শান্তি ঢালে দেন। যেই সমাজের মধ্যে সালামের প্রচলন শুরু হয়ে যায়, সেই সমাজের মধ্যে আল্লাহ শান্তি দেন।
যে এলাকার মধ্যে সালাম বেশি বেশি হয় ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ শান্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। জুরমিল মহব্বত আল্লাহ পয়দা করে দেন। আপনি পরীক্ষিত, আপনি আপনার দুশমনকে সব সময় এখন থেকে সালাম করবেন, দেখবেন দুশমন বন্ধুতে পরিণত হয়ে যাবে। রাজি আছেন তো? এই সালাম বেশি বেশি আমরা করব। আমরা যখন ঘরে যাব, আমার স্ত্রীকে আমি সালাম দেব, আমার আম্মাকে আমি সালাম করব, আমার বাবাকে আমি সালাম করব, আমার বাচ্চাদেরকে আমি সালাম শিক্ষা দেব। বাচ্চাদেরকে কিভাবে আমি সালাম শিক্ষা দেব? আমার সন্তানকে আমি নিজে আগে সালাম দেব। এইভাবে সালাম দিতে দিতে এক সময় দেখবেন আপনার সন্তানও আপনাকে সালাম দেবে। ঠিক কিনা? নিজে শিখাইতো ছোট্ট সন্তান, এজন্য সালাম দেওয়া যাবে এমনটা নয়। নবীজি ছোট বড় সবাইকে সালাম দিত। আমরা কি নবীর চাইতে বড় হয়ে গেল? আজকে দেখা যায় অনেকে সালাম দেয় না, নিজেকে বড় মনে। এমনটা করা যাবে না। সালাম সবাইকে দিতে হবে। আপনি সালাম দিলে নেকি হবে, আপনার লাভ হবে। আপনার নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি প্রতিদিন 20 বার সালাম দেয়, কয়বার? 20 বার, 20টা সালাম দিতে পারে। রাসূল বলেন, আল্লাহর ওই বান্দা এইভাবে যদি এটার উপর দায়মি আমল করতে পারে, মৃত্যুর সময় মহান আল্লাহ তাকে শহীদ বানাইয়া শাহাদাতের মর্যাদা দিয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি প্রতিদিন 20 বার 20 জনকে সালাম করতে পারেন, রাসূল বলেন যারা প্রতিদিন 20 বার এই সালামের উপর আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অভাব দূর হয় না, আমার ফ্যামিলির সমস্যা সমাধান হয় না। রাসূল বলেন, হে আমার সাহাবী, এখন থেকে আমি তোমাকে 2টা আমল শিক্ষা দিচ্ছি। এই 2টা আমল যদি তুমি করতে পারো, আশা করি আল্লাহ তোমার অভাবকে, তোমার সমস্যাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই আমলগুলো জানার দরকার আছে না? শুধু জানলে হবে না, আমল করতে হবে। আমল করতে। আজকে কিন্তু জানার অভাব না, অনেক কিছু জানি কিন্তু মানার বড় অভাব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী, তুমি যখন তোমার কাজ শেষ করবা, তোমার ব্যবসা শেষ করবা, তোমার বাণিজ্য শেষ করবা, তোমার ডিউটি শেষ করে তুমি যখন ঘরের মধ্যে ঢুকতে যাইবা, ঘরে ঢোকার আগে তোমার ওয়াইফ, মা বাবা ঘরের মধ্যে যারাই থাকবে তাদেরকে তুমি 1 নম্বরে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 নম্বরে তুমি সালাম দিয়া ঘরে ঢুকবা। আরেকটা আমল হলো আল্লাহর কোরআনের একটা সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরা পড়বা। এই 2টা আমল যদি করতে পারো, আশা করা যায় মহান আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আমল করতে লাগলেন, পাবন্দির সহিত নিয়মিত আমল করেন। এক পর্যায়ে দেখা যায় মহান আল্লাহ ওই সাহাবীকে তার অভাব দূর করে এমন সম্পদের মালিক আমার আল্লাহ বানায় দিয়েছে। সম্পদ রাখার জায়গা নাই, এমন সম্পদ আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলেন। আমল 2টা কি? 1 নম্বর আমল হলো ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো। 2 নম্বর আমল হলো আল্লাহর কোরআনের সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমার ভাইরা, এক মুসলমানের উপর আরেক মুসলমানের একটা হক হলো সালাম দেওয়া। 2 নম্বর হক হলো আল্লাহ রাসূল বলেন, একজন মুসলমান বিপদের মধ্যে পড়ছে, ওই মুসলমানকে আপনি সহযোগিতা করবেন। কারণ রাসূল বলেন, আল মুসলিমু ওয়াকুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানের কি? ভাই। কিন্তু আজকে ভাইয়ে ভাই মারামারি, কাটাকাটি, হানাহানি, সামান্য সম্পদ নিয়ে দেখা যায় এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করে। ঠিক কিনা বলে? এমনও ঘটনা ঘটতেছে আমাদের সমাজে, আপন সন্তান হয়ে আপন বাবাকে হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন। এমন ঘটনা কি দেখেন নাই আমাদের বাংলাদেশে? কি নাই? এজন্য আসুন নিজেদেরকে আমরা বদলাই, আমল করুন। রাসূল বলেন, এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করার কি পরিমাণ সব আল্লাহ রেখেছে। শুনবেননি? শুনবেননি বলেন? তাহলে আজকে থেকে সহযোগিতা করবেন মুসলমানদেরকে। একজন মুসলমান ভাই বিপদে পড়তে সাহায্যে কি আসবে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন মুসলমান যদি আরেক মুসলমানকে সহযোগিতা করে, বিপদে এগিয়ে আসে, সাহায্য করে তৌফিক অনুযায়ী, রাসূল বলেন তাদের আমলনামায় মহান আল্লাহ 10 বছর ইতিকাফ করার সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক মুসলমানকে যদি আপনি সাহায্য করেন আপনার তৌফিক অনুযায়ী, একজন মুসলমান একটা বোঝা নিতেছে, আপনি একটু হাত দিয়ে উঠায়া দিলেন সওয়াবের নিয়তে, রাসূল বলেন আপনার আমলনামায় মহান আল্লাহ 10 বছর ইতিকাফের সম পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা শুনতেছেন, ঘরের মধ্যে একদিন যদি একজন আমার পাশের ঘরের একজন মহিলার ঘরে সামান্য একটু খরচ মাছ তরকারি বেশি চলে আসে, আপনি সওয়াবের নিয়তে একটু সহযোগিতা করবেন, রাসূল বলেন আপনার আমলনামায় 10 বছর ইতিকাফের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর হক হলো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন 3 নম্বর হক হলো একজন মুসলমান যখন হাসি দেয়, হাসি চিনেন তো সবাই, এই হাসি দেওয়ার পরে একজন মুসলমান যখন আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ শোনার পরে আরেকজন মুসলমান যে শুনবে আলহামদুলিল্লাহ তার উপর ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। এখন প্রশ্ন হলো, আল্লাহর কোন নিয়ামত পাইলে সাধারণত আলহামদুলিল্লাহ বলি আমরা, কিন্তু হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলা হয় জানার দরকার আছে। বিজ্ঞানীরা বলে এই হাসির সঙ্গে একজন মানুষ যখন হাসি দেয়, হাসির সঙ্গে যে পানিগুলা বাহির হয়, ওই পানির সঙ্গে প্রায় 80 প্রকারের ভাইরাস মানুষের শরীর থেকে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন হাসি দেয়, এই হাসির সঙ্গে হাসি দেয় যখন মানুষ, এই হাসির সঙ্গে একজন মানুষের ভিতর থেকে প্রায় 80 প্রকারের ভাইরাস তার শরীর থেকে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ, বুঝছেন নি ব্যাপার? এজন্য হাসি হাসলে আলহামদুলিল্লাহ বলবো, আমার সামনে যে থাকবে সে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবো। 4 নম্বর হক হলো একজন মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, বেমার হয়ে যায়, ওই মুসলমানের হক হলো মুসলমানকে সেবা করা। সেবা করার মধ্যে ফায়দা আছে কিনা? আজকে যদি আমার বাবা অসুস্থ হয়, আমার ওয়াইফ অসুস্থ হয়, আমার মা অসুস্থ হয়, অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই, নারাজ হয়ে যাই, কিন্তু রাসূল বলেন আপনি যদি সওয়াবের নিয়তে বেমারির সেবা করেন, রোগীর সেবা করেন, রোগীকে দেখতে যান, রাসূল বলেন আপনার জন্য মহান আল্লাহ জান্নাতে একটা বালাখানা বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। বেমারির সেবা করলে, রোগীকে দেখতে গেলে রাসূল বলেন যারা সেবা করবে, যারা বেমারির খেদমত করবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য মহান আল্লাহ জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তা না, রাসূল বলেন যেই ব্যক্তি অসুস্থ বেমারি, ওই বেমারি যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। বেমারি যে দোয়া করে সেই দোয়া আল্লাহ রাসূল বলেন ডাইরেক্ট করে। এজন্য আসুন বেমারিদের সেবা আমরা করব, সাহায্য সহযোগিতা করব, খেদমত করব। আমার ঘরে যদি কেউ বেমারি থাকে, সওয়াবের নিয়তে আমি খেদমত করব, কখনো নারাজ হব না, কখনো বিরক্ত বোধ করব না, সওয়াবের আশায় করব। তাহলে আল্লাহ জান্নাতে আমাকে জান্নাতের মালিক বানায় দেন। শুধু তা না, ওই বেমারি আমার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই দোয়াকে আমার দুনিয়ার বিপদের কারণ দূর করে দিতে পারে, অথবা কিয়ামতের দিন আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কয়টা হক? 4টা হক। 5 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন এক মুসলমানের উপর আরেক মুসলমানের হকের মধ্যে 5 নম্বর হক হলো জানাজার নামাজে শরীক হওয়া। জানাজার নামাজে শরীক হওয়া। জানাজার নামাজে শরীক হইলে কি লাভ? আল্লাহর রাসূল বলেন আপনি যদি একজন মুসলমানের জানাজায় শরীক হইয়া জানাজা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি অন্য হাদিসে বলেন
কেউ যদি জানাজার পরে দাফন কাজে শরীক হয়, দাফন কাজ পর্যন্ত শেষ পর্যন্ত তাকে রাসূল বলেন তার আমলনামায় মহান আল্লাহ আরেকটা উহুদ পাহাড়ের পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এই যে আমরা কবর খনন করি, কবর খনন করার মধ্যেও সওয়াব রয়েছে। রাসূল বলেন কবর যারা খনন করবে তাদের আমলনামায়ও আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেন। শুধু তা না, যারা গোসলের কাজে শরীক থাকে গোসল দেন। আজকে গোসল দেওয়ার মানুষ করো, অথচ এটা দরকার আছে, আমার মা মরছে, আমার বাবা মরছে, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বার গোসল আমি দেওয়ার দরকার ছিল, কিন্তু আজকে গোসল দেওয়ার মানুষ পূজা লাগে। রাসূল বলেন গোসলের কাজে শরীক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। শুধু তা না, এই যে আমরা বাঁশ কাটি, বাঁশ, এই বাঁশ কাটার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু নিয়ত খালিস থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মধ্যে কি পরিমাণ আমাদের জন্য সওয়াব রেখেছে আমরা অনেকেই বুঝি না, আবার অনেকেই বুঝি কিন্তু সওয়াবের নিয়তে করি না। এজন্য আজকে থেকে আমরা সওয়াবের নিয়তে করব, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নয়। সওয়াবের নিয়তে যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে এই পরিমাণ সওয়াবের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ বলে। এইগুলো 5টা হক। 6 নম্বর হক হলো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করবা, তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবা। এটা আমাদের সমাজে আজকে আছে নাই? নিজের সুন্দর পোশাক পরবে, নিজের জন্য ভালো পোশাক পরবে, আরেকজনকে যখন দান করতে যাবে, আরেকজনকে যখন হাদিয়া হিসাবে দিবে, তখন দেখবেন বাজারের নরমাল কোনটা, একবারে কম টাকায় কোনটা, সেটা কি সবাই আবার সমান, সব সমান, অধিকাংশ মানুষ এমন। এজন্য রাসূল বলেন এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6 নম্বর হক হলো নিজের জন্য যা পছন্দ করবা, তোমার অপরমান মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবা। এটা দূরের কথা, আজকে মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু রাসূল বলেন তুমি তোমার জন্য যাই পছন্দ করবা, তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ করবা। এটা হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। এই 6টা হকের কথা আপনাদের সামনে আমি বললাম। এই হকগুলা কি আপনারা আদায় করতে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমল করবেন না শুধু শুনে যাবেন? না, আমল করা লাগবে, আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আপনি যদি সত্যিকার ঈমানদার মুসলমান না হন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। কে কথা বলেছে? মহান আল্লাহ নিজেই বলেছে যে তোমরা সত্যিকার ঈমানদার আর পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা গুণের কথা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। আজকে থেকে এই 5 গুণ অর্জন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, হে
ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও, ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে বুঝতে পারলাম আমাদেরকে সত্যিকার ইমানদার হওয়া লাগবে কিনা। অবশ্যই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মা বোনদেরকে চারটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। হুজুর চলে আসলেন। রাসূল বলেন কোন মহিলা যদি চারটা গুণ অর্জন করতে পারে, এক নম্বর গুণ হলো ইদা সাল্লাত হামসাহা, দুই নম্বরে রাসূল বলেন ওয়া সামাস শাহরাহা। আল্লাহর নবী বলেন কোন মা বোনেরা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত আদায় করতে পারে, এক নম্বর আমল সময় মতো টাইম মতো পাবন্দির সহিত 5 ওয়াক্ত নামাজ পড়া। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন রমজান শরীফের রোজা রাখা। তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা। চার নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পর্দা পুশিদায় চলা, নিজের লজ্জা স্থানের হেফাজত করা। এই গুণগুলা যদি কোনো মা বোনেরা অর্জন করতে পারে, এই চারটা গুণ যদি মা বোনেরা অর্জন করতে পারে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।